ঠিক এই স্থান থেকেই শিবপুত্রী নর্মদার উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। প্রাচীন এই মন্দিরগুলি একদম কাছ থেকে দেখতে হলে আপনাকে 25 টাকার বিনিময়ে একটি টিকিট কাটতে হবে, যেটি অনলাইনে হয়। মন্ত্র মন্দির স্থাপত্যটির চারদিকে 4 দেবীর মুখমণ্ডল আছে, সঙ্গে আছে 64 যোগিনীর মূর্তি, সাথে সাথে গণেশ এবং কার্তিকের মূর্তিও। একদম সামনে চলে এসেছি। এই হচ্ছে গিয়ে জলধারা, আর এই হচ্ছে গিয়ে তার পরিবেশ। নমস্কার, মাতৃভূমি লোকালের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বর্তমানে আমরা আছি অমরকণ্টকে। গতকাল রাত্রে আমরা এই জায়গাটিতে টেন্ট খাটিয়েছিলাম, আর আমরা যেখানটায় টেন্ট খাটিয়েছিলাম সেই জায়গাটি একটু আপনাদের দেখাচ্ছি। এই যে নর্মদা নদী, ঠিক নর্মদা নদীর একদম পাশে আমরা গতকাল রাত্রে টেন্ট খাটিয়েছিলাম। আমাদের সাইকেলগুলো এই যে। আজকে আমরা সারাদিন অমরকণ্টক ঘুরে দেখব। আমাদের সঙ্গে অমরকণ্টক ঘুরতে আপনারা ভিডিও তাদের সাথে থাকুন, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিন। আমরা রেডি হয়ে গেছি, এখন আস্তে আস্তে সাইকেল নিয়ে বেরিয়ে অমরকণ্টক পুরোটা ঘুরে দেখব। এটা হচ্ছে মা নর্মদা উদ্গম মন্দির, মানে এখান থেকে মা নর্মদার সৃষ্টি হয়েছিল। বঙ্গীয় সংস্কৃতিতে মা গঙ্গার গুরুত্ব যেমন মধ্য ভারতে, তেমনই নর্মদার গুরুত্ব। পৌরাণিক মতে মহাদেবের শ্বেতবাড়ি বা ঘাম থেকে নর্মদার সৃষ্টি। এটা হচ্ছে নর্মদা মন্দিরে একদম ভেতরে স্নানের ঘাট। আমরা প্রবেশ করেছি প্রধান মন্দিরের চৌহদ্দির মধ্যে। ঠিক এই স্থান থেকেই শিবপুত্রী নর্মদার উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। নর্মদা মাতার মন্দিরের ভেতরে আছি। এই যে হাতিটাকে দেখা যাচ্ছে, এর মধ্যে দিয়ে গলে আসলে নাকি পূর্ণ হয়, তো রাজীব সেটা চেষ্টা করবে। এরপরে আমরা চলে এসেছি আর্কিওলজিক্যাল সার্ভের অন্তর্গত 1000 বছরেরও পুরনো মন্দিরগুলি দেখতে। এখানে আছে জহিলা মন্দির, পঞ্চমঠ মন্দির। ঐতিহাসিকদের মতে কালাচুরি বংশের আমলে এই মন্দিরগুলি প্রতিষ্ঠা পায়। প্রাচীন এই মন্দিরগুলি একদম কাছ থেকে দেখতে হলে আপনাকে 25 টাকার বিনিময়ে একটি টিকিট কাটতে হবে, যেটি অনলাইনে হয়। বারকোড স্ক্যান করে আপনি টিকিটটি কাটতে পারবেন। 1000 বছরের পুরাতন এই মন্দিরগুলি সম্পূর্ণ পাথরের তৈরি, কোনো রকম সিমেন্ট বা বালির ব্যবহার করা হয়নি। শতকের পর শতক ধরে বহু প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে মন্দিরগুলি আজও টিকে রয়েছে। প্রাচীন ভারতীয় প্রযুক্তিবিদ্যার উৎকৃষ্ট উদাহরণ এইগুলি। এটি হচ্ছে পাতালেশ্বর মন্দির, অর্থাৎ দেবাদিদেব মহাদেব এখানে পূজিত হতেন। পঞ্চমঠ মন্দির, অর্থাৎ একই স্থানে 5টি মন্দির। ওই দূরে দেখা যাচ্ছে কর্ণ মন্দিরটি। মহাভারতের কর্ণ নয়, কুলাচারী রাজা কর্ণদেবের নামানুসারে এই মন্দিরটি নামাঙ্কিত। আমরা অমরকণ্টকের প্রাচীন শিব মন্দির দর্শন করার পর আবার টুকটুক করে সামনে চালিয়ে সামনের একটা সুন্দর মন্দিরের কাছে চলে এসেছি। এটিকে বলা হয় শ্রী যন্ত্র মন্দির, মানে পাতি বাংলায় তন্ত্র মন্দির। স্থাপত্যটির চারদিকে 4 দেবীর মুখমণ্ডল আছে, সঙ্গে আছে 64 যোগিনীর মূর্তি, সাথে সাথে গণেশ এবং কার্তিকের মূর্তিও আছে। যন্ত্র মন্দির আমাদের দেখা হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি নতুন আর একটা মন্দিরের দিকে। রাস্তার পেছনটা দেখতেই পাচ্ছেন যে কেমন সুন্দর পাহাড়ি রাস্তা, আর চারিদিকে গাছগাছালা। রাজীব শোন, আমরা যাচ্ছি সোন নদীর উৎসস্থলের দিকে। এরকম পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে সিঁড়ি নেমে গেছে সোজা নদীর কাছে যাওয়ার জন্য। অমরকণ্টকের এই স্থান থেকে সোন নদীর উৎপত্তি। পুরাণ মতে নর্মদার ভাবসঙ্গী ছিল সোন। নর্মদা এবং সোনের মিলন না হওয়ায় দুটি নদী ভিন্ন ধারা হয়ে দুপ্রান্ত দিয়ে বয়ে গেছে। নর্মদা নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট হয়ে আরব সাগরে মিশেছে। সোন নদী ছত্তিশগড়, বিহার হয়ে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। সোন নদী যে পাহাড়ের ঢাল বেয়ে নেমেছে, সেখান থেকে এরকম অপূর্ব দৃশ্য দেখা যায়।
সোন নদীর উৎসস্থল দেখার পর আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ধীরে ধীরে চলে এসেছি মাইকি বাগিয়ে নামক একটি জায়গায়। জায়গাটাতে বলা হয় যে নর্মদা যখন ছোট ছিলেন তখন এখানে খেলা করতেন। আমরা পৌঁছে গেছি অমরকণ্টক দিগম্বর জৈন মন্দিরের কাছাকাছি একদম। অমরকণ্টক ভ্রমণের অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে দিগম্বর জৈন মন্দির বা সর্বদয়া জৈন মন্দির। 2006 সালে নির্মাণ কাজ শুরু হলেও এখনো পর্যন্ত মন্দিরটি আন্ডার কনস্ট্রাকশনেই রয়েছে। 125 ফুট চওড়া এবং 151 ফুট লম্বা এই মন্দিরটির উদ্ঘাটন হয়েছিল 25/3/2023-এ। মন্দিরটির স্থাপত্যকলায় আধুনিক শিল্পরীতির সঙ্গে প্রাচীন শিল্পরীতির দারুণ মিশেল হয়েছে। তো ডাউনে যেতে যেতে আমরা একটুখানি আড্ডা মারতে দাঁড়িয়ে গেলাম। এই যে সব সঙ্গী সাথীরা আর্থার পিছনে পড়ে গেছে, কয়েকজন জিজ্ঞেস করছিল যে কোথা থেকে এসছো, কি করছো, তো তাদের সঙ্গে আর্থার কথা বলছে। আর আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তার পেছনের যে দৃশ্যটা দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য। নেমে গেছে আর এটা হচ্ছে ভ্যালি বা উপত্যকা। আমরা চলে এসেছি দুর্গাধারা জলপ্রপাতের সামনে। আমার পিছনে দেখছেন পাহাড় আর এই দেখুন জলপ্রপাত। এই যে জলপ্রপাত, এটাকে বলা হয় দুর্গাধারা জলপ্রপাত। আর আজকে আমাদের ওই যে ভাই আছে, আমার ভাই যেতে উপরে সাহস পাচ্ছিল না। ভাই এসছে আসানসোল থেকে, ভাই উপরে যেতে সাহস পাচ্ছিল না, যার জন্য আমরা 4 জন মিলে এখন উপরে যাব। তো জলপ্রপাতটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। সঙ্গীতা অলরেডি উপরে যাচ্ছে। সঙ্গীতা, তো চলো দেখা যাক সামনে যেতে যেতে কেমন দেখতে লাগে। দুর্গামাতা জলপ্রপাত যেটা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে সোন নদীর জলপ্রপাত। সোন নদী একটু আগে আমরা গিয়েছিলাম তার উৎসমুখের কাছে, ওখান থেকে বয়ে বয়ে ধীরে ধীরে এটা বিহারের উপর দিয়ে ছত্তিশগড় হয়ে বিহারের উপরে গিয়ে বিশাল রূপ ধারণ করেছে। এই যে দেখতে পাচ্ছেন জলধারা একের পর ক্রমশ চলে আসছে। এই পর্যন্ত মানুষের যাতায়াতের ব্যবস্থা করা আছে। সঙ্গীতা খালি পায়ে মাঠে ময়দানে নেমে পড়েছে জলপ্রপাতে। আর দারুণ দারুণ সুন্দর জায়গা, একদম রিমোট এরিয়া। উপর থেকে নিচে যাওয়া জলধারাটাকে এরকম দেখতে লাগছে। নিচে রাজীব আর সঙ্গীতা আছে, আর আমার আর আর্থারের সাহস একটুখানি বেশি, মানে দুঃসাহসটা একটু বেশি, তাই আমরা নদীর ধার ঘেঁষে ঘেঁষে উপর দিয়ে যাচ্ছি। ওই যে আর্থার এগিয়ে চলেছে অনেকটা আগে, আমরাও যাচ্ছি ধীরে ধীরে। নদীর ধারা বেয়ে বেয়ে বয়ে যাচ্ছে আর আমরা তার সঙ্গে সঙ্গে যাচ্ছি। অসাধারণ সুন্দর দেখতে লাগছে। পাহাড়ি নদীর উপর দিয়ে পাহাড়ি উপত্যকা বেয়ে চলে এসছে জলধারা, সোন নদীর জলধারা। আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি তার আশেপাশে কোনো জায়গায় কোনো জনমানব নেই। সঙ্গীতারা আছে একদম নিচের দিকে ওইখানে, আর আমরা আছি এখানে একদম সামনে চলে এসছি। এই হচ্ছে গিয়ে জলধারা আর এই হচ্ছে গিয়ে তার পরিবেশ। অসাধারণ সুন্দর দেখতে লাগছে। তো এখন বাজে সন্ধ্যাবেলা 7:30। যে দুর্গামাতা জলাধারের কাছে আমরা এসেছিলাম, সেই দুর্গামাতার জলাধারের কাছে একটি মন্দির আছে, সেই মন্দিরেই আজকে আমরা রাত্রের আশ্রয় নিয়েছি। আর এখন টেন্টগুলো সবার খাটানো হয়ে গেছে। তো এখন চলছে, এখানে খাবার পাওয়া যাবে না, এখানে রান্না করে খেতে হবে। তাই জন্য সঙ্গীতা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তো রান্নায় কি কি হচ্ছে? লাউ দিয়ে ডাল ভাত হচ্ছে, আর এখানে ঝর্ণার জল, সেই ঝর্ণার জল খাবো আজকে। তো আজকে অমরকণ্টক ঘোরার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও দেখতে মাতৃভূমি লোকালকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, শুভরাত্রি, রাখছি।